আপনার প্রতি একটা অনুভূতি তৈরি হবে বন্ধু। হয়তো সে এটাও ভাবতে শুরু করবে, কেন আমি সেই মানুষটার কাছ থেকে দূরে এলাম। আকর্ষণের মনস্তত্ত্ব, মানুষ সবসময় যা পায় না তাকেই বেশি চায়। আর আপনি যখন নিজেকে উন্নত করে তুলবেন, তখনই সে ধীরে ধীরে টান অনুভব করবে বন্ধু। আপনি আর খুঁজছেন না, আপনি আর চাইছেন না, আপনি নিজের লাইফে ব্যস্ত। এইগুলো তাকে হিট করবে, এইগুলো তাকে আপনাকে নিয়ে ভাবনা চিন্তা করাতে বাধ্য করাবে বন্ধু। আপনি অবশ্যই এখন যেটা চাইছেন তার উপস্থিতি, সেটা সে বুঝতে পারবে তখন আপনি যখন এইগুলো করতে পারবেন। আর এইগুলোকেই বলা হয় রিভার্স সাইকোলজি। আপনি তাকে জোর করে না, তার রিয়েলাইজেশন দিয়ে আপনার কাছে ফিরিয়ে আনো। মনে রাখবেন, কাউকে ফিরিয়ে আনার জন্য নিজেকে ভাঙবেন না, নিজের ভ্যালু বাড়ান, নিজেকে আরো উন্নতি করুন। তখন মানুষ আপনাকে চাইবে। যে থাকতে চাইছে না, সে যদি আপনাকে হারিয়েছে সেই ভুলটা বুঝতে পারে, তারপরই সে নিজে থেকে ফিরবে বন্ধু। আর যদি নাও আসে, আপনারই জিত হবে বন্ধু, কারণ আপনি এখন আর ভাঙবেন না। আপনি শক্ত, আপনি পরিণত। ভালোবাসা কখনো ভিক্ষা নয়, ভালোবাসা ভ্যালু দিয়ে অর্জন করতে হয়। নিজেকে এত শক্তিশালী বানান যাতে যে হারিয়েছে আপনাকে, সে একদিন আপনাকে হারানোর ভয় পায়। বন্ধু, আজকের খারাপ সিচুয়েশনটা আপনার লাইফ থেকে খুব তাড়াতাড়ি চলে যাবে। আর যাতে যায়, সেই কারণেই আমি ভিডিওগুলো আনি। কারণ এই সময়ে আমরা সঠিকভাবে থাকতে পারি না, আমরা কাছের মানুষকে হারাই, তো তার জন্য আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি, তার জন্য ব্যাকুল হয়ে পড়ি, তাকে ফেরানোর চেষ্টা করি, কিন্তু সঠিকভাবে চেষ্টাগুলো করি না, তাই সে ফিরে আসে না। আর যদি প্রকৃতপক্ষে ভালোবাসা সত্যি হয়, সে ফিরে আসে, কিন্তু এই কষ্টটা আপনাকে আর সহ্য করতে হবে না বন্ধু। আজকে যেই কষ্টটার মধ্যে আপনি দিন কাটাচ্ছেন, সেই কষ্টটা আপনার জীবন থেকে কেটে যাবে বন্ধু। নিজেকে ভালো রাখুন, নিজেকে হ্যাপি রাখুন। আপনি নিজেকে হ্যাপি রাখতে পারলে কোনো কষ্ট আপনাকে আঘাত দেবে না। আপনি কষ্টগুলো থেকে শিক্ষা নিন, আঘাত না বন্ধু, শিক্ষা নিন। আঘাত পেয়ে পেয়ে নিজেকে শেষ করে দেবেন না। নমস্কার।